কমিশনের চূড়ান্ত অব্যবস্থাপনা নজির দিনহাটা ডিসিআরসি কেন্দ্রে দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করার পরেও মিলল না গাড়ি। অগত্যায় ইভিএম ভিভিপ্যাট সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে পায়ে হেঁটে ভোট কেন্দ্রে রওনা দিলেন ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ভোটকর্মীরা বলেন, দীর্ঘক্ষণ ডিসিআরসি কেন্দ্রে অপেক্ষা করে একাধিকবার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জানানোর পরেও গাড়ি মেলেনি। তাই অগত্যা ডিসিআরসি থেকে পায়ে হেঁটে 1 কিলোমিটার দূরে কমিশনের বাস স্ট্যান্ডে গাড়ির আশায় রওনা দিচ্ছেন তারা। সেখানে গাড়ি না পেলে পায়ে হেঁটেই ভোট কেন্দ্রে যাবেন। শুধু পায়ে হেঁটে নয়, এছাড়াও দিনহাটা ডিসিআরসি থেকে গাড়ির অভাবে ই-রিকশা করে ভোটকর্মীদের এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভোট কেন্দ্রে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে। এমনটাই খবর। আগামীকাল রাজ্যে প্রথম দফার নির্বাচন, আর প্রথম দফার নির্বাচন ঘিরে তৎপর ডিসিআরসি সেন্টারগুলি। কোচবিহার জেলার 9টি বিধানসভাতেও কালকে নির্বাচন। ইতিমধ্যেই ভোট কেন্দ্রে যাবতীয় সরঞ্জাম সহ রওনা দিয়েছে ভোটকর্মীরা। এর মাঝেই দিনহাটায় এমন পাচ্ছিলাম না, অ্যাভেলেবেল ছিল না, যার জন্য হেঁটে যাচ্ছি। কোথায় পড়েছে আপনার? আমাদের বুড়িরহাট সম্ভবত 7 পোলিং স্টেশন 7। কি মনে হচ্ছে এবারে ডিউটি কীরকম হবে, অভিজ্ঞতা কি মনে হচ্ছে? না, এ তো নতুন কিছু নয়, এর আগেও হয়েছে। যেটা অন্য ডিসিআরসিতে যে অ্যাভেলেবিলিটি ছিল, যেমন মাথাভাঙ্গা, কোচবিহার, চাংরাবান্ধা, তারপর মেখলিগঞ্জ, ওখানে এই প্রবলেমটা ছিল না। এই প্রবলেমটা এখানে ফেস করছে। বিগত দিনে অভিজ্ঞতা, এবার কি বলবেন? ডিফারেন্স এটাই যে হাঁটতে হচ্ছে 1 কিলোমিটার প্রায়, অন্যান্যবার হাঁটতে হয়। কি নাম আপনার? উত্তম সরকার। কোন দায়িত্বে রয়েছেন? স্বাস্থ্য বিমা।